থেকে জেনে এসেছি এ এন দি হলো আর্টিকেল, আর ভায়েলের আগে বসবে এন, কনসোনেন্টের আগে এ। তবুও বারবার আমরা আর্টিকেল ভুল করে থাকি। একটা সিম্পল নিয়ম যদি আমরা জেনে থাকি, একদম বাংলা নিয়মে একটা সিম্পল প্রসেস যদি জেনে থাকি, তাহলে কিন্তু আর কখনো আমাদের আর্টিকেল ভুল হবে না। তো চলো এখন আমি সেই সিম্পল প্রসেসটা আমি তোমাদের জানাতে চলেছি। তো আর্টিকেল কয় প্রকারের হয়? আর্টিকেল হয় দুই প্রকারের, এক হলো ডেফিনিট, এক হলো ইনডেফিনিট। ডেফিনিট মানে কি? দাটা হলো ডেফিনিট আর্টিকেল, আর ইনডেফিনিট হলো এ আর এন। আর আমরা জানি যে কনসোনেন্টের আগে সবসময় এ বসবে আর ভায়েলের আগে সবসময় এন বসবে, কিন্তু সেটা একেবারেই সবসময়তে ঠিক হয় না। তো এখানে আমরা কিছু সিম্পল প্রসেস শিখব। সেটা কি? যে ভায়োল সাউন্ড কোনগুলো? অ, আ, এ, হস্যই, অ, এ, ও, এগুলো হলো ভাওয়াল সাউন্ড, যেগুলো উচ্চারণ করার সময় দেখো আমাদের মুখটা খুলে যাচ্ছে, মুখটা খুলে উচ্চারণ হচ্ছে। তাই জন্য কিন্তু এখানে এই চিহ্নটা আমি রেখেছি। তো এগুলো হলো ভাওয়াল সাউন্ড, যেগুলো উচ্চারণ করার সময় মুখটা খুলে যায়। আর কনসোনেন্ট সাউন্ড কোনগুলো? যেগুলো মুখটা বন্ধ করেও, মানে মুখটা ছোট সংকুচিত করেও আমরা উচ্চারণ করতে পারি। তো সবসময়তে মনে রাখবে যে অ, আ, এ, হস্যই, এ ও এই সাউন্ড দিয়ে যদি কোনো ওয়ার্ড শুরু হয় তার আগে আমরা এন বসাবো। আর ওয়া বা ইউ এই দুটো দিয়ে যদি কোনো শব্দ শুরু হয় বা ওয়ার্ড শুরু হয় তাহলে আমরা এ বসাবো। তাহলে চলো ক্লাস 7-এর যে আর্টিকেল চ্যাপ্টারটা রায়ান মার্টিনের কোশ্চেন ব্যাংকে আছে সেটা সলভ করে দেখি। তো এই বইটা নিশ্চয়ই সবার কাছেই আছে, সবারই এই বইটা প্র্যাকটিস করা দরকার ইংলিশ যদি ডেভেলপ করতে চাও। তো দেখো প্রথমেই আছে, বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট আর্টিকেল চুজিং ফ্রম দ্য ব্র্যাকেট। প্রথমেই আছে হি ইজ ড্যাশ এসডিও। এসে কি হচ্ছে দেখো, এস উচ্চারণ, এসডিও এটা উচ্চারণ করার সময় দেখো এর একটা সাউন্ড আসছে, তাই জন্য আমরা কি লিখব? হি ইজ অ্যান এসডিও। পরবর্তীতে কি আসছে দেখো, লুক অ্যাট দ্য অর এ হবে সান তো একটাই, তাই জন্য কি হবে? নির্দিষ্ট করে বোঝাচ্ছে দা হবে। মাই ফাদার ইজ এ অথবা এন এলএলবি। মাই ফাদার ইজ ড্যাশ এলএলবি। এলেও কিন্তু উচ্চারণের সময় এর উচ্চারণটা চলে আসছে, তো আমরা কি বলেছি? এ উচ্চারণটা যখনই আসবে তখন আমরা এন বসিয়ে দেব। পরে আসছে শি ইজ এ অথবা এন এম এ, তো এম উচ্চারণ করার সময় এর কিন্তু শব্দটা আসছে, এটাও কি হবে? এন। পরে আসছে এ অথবা দ্য বয় ইজ সুইমিং, কি হবে? এ বয় ইজ সুইমিং। ও তার আগে একটা আছে অনেস্টি ইজ দ্য অর এ বেস্ট পলিসি। তো এটা তো আমরা ছোটোবেলা থেকেই জানি, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। আর সবসময় সুপারলেটিভের আগে দাই বসবে, বেস্ট হলো সুপারলেটিভ, তো তার আগে দাই বসবে। পরে আছে হি ইজ ড্যাশ বিএ ইন ইংলিশ, তো এটা কি হবে? হি ইজ এ বিএ ইন ইংলিশ। আই হ্যাভ ড্যাশ ইউ, তো এই ইউটা উচ্চারণ করার সময় দেখো এর সাউন্ডটা কিন্তু আসছে, তার জন্য এটা কি হবে? অ্যান। দ্য ইংলিশ আর ব্রেভ ড্যাশ ইংলিশ আর ব্রেভ, এটা কি হবে? দ্য ইংলিশ আর ব্রেভ। দ্য কাউ ইজ ড্যাশ ইউজফুল অ্যানিম্যাল। দ্য কাউ ইজ ড্যাশ ইউজফুল অ্যানিম্যাল, এটা হবে আমাদের এ। তার কারণ দেখো ইউজফুল, ইউ এর উচ্চারণ যদি ইউ এর মতনই হয় তার আগে কিন্তু এ বসবে। আমরা প্রথমেই শিখে এসেছি ইউ এর উচ্চারণ যদি ইউ এর মতো হয় তাহলে এ বসবে। পরবর্তী আসছে জন ইজ ড্যাশ ওল্ড ফ্রেন্ড, এটা কি হবে? জন ইজ অ্যান ওল্ড ফ্রেন্ড।
মিস্টার রয় 13 হি ইজ ড্যাশ ইউরোপিয়ান। তাহলে এটা কি হবে? হি ইজ এ ইউরোপিয়ান। তার কারণ ই এর উচ্চারণটা ইতেই আসছে, আমাদের ভায়েল সাউন্ড কোনো কিছুই করছে না, তাই জন্য এটা কি হবে? এ হবে। আর ইট ইজ ড্যাশ ইউনিক সিন, এটা কি হবে? ইট ইজ এ ইউনিক সিন। তার কারণ ই এর উচ্চারণ ইউ এর মতনই হচ্ছে। হি ইজ ড্যাশ স্টেটমেন্ট, এটা কি হবে? এটা হবে এ। পরবর্তী আছে মিস্টার রয় ইজ ড্যাশ অনারেবল ম্যান। মিস্টার রয় ইজ অ্যান অনারেবল ম্যান, কারণ অনারেবল উচ্চারণ করার সময় দেখো মুখটা খুলে যাচ্ছে, তো অ উচ্চারণটা চলে আসছে। তো আমরা কি বলেছিলাম? অ উচ্চারণের আগে কিন্তু সবসময় অ্যান বসবে। পরে আছে ড্যাশ ডগ ইজ এ ডোমেস্টিক অ্যানিম্যাল। এটা কি হবে? এ ডগ ইজ এ ডোমেস্টিক অ্যানিম্যাল। শ্রীলঙ্কা ইজ ড্যাশ আইল্যান্ড। শ্রীলঙ্কা ইজ অ্যান আইল্যান্ড। উচ্চারণটা আসছে, তাই জন্য অ্যান হবে। শি লিভস ইন দ্য ইউকে, নির্দিষ্ট করে বোঝাচ্ছে, তাই দ্য ইউকে। ডু নট হেট দ্য পুয়ার। পরবর্তী আছে আই ওয়ান্ট ড্যাশ 1 রুপি নোট। এটা কি হবে? এটা হবে এ 1 রুপি নোট। ও এর উচ্চারণ কিন্তু অ, এ, আ, হস্যই, এ, ও এরকমভাবে আসছে না। পরবর্তী হবে দ্য রামায়ণা ইজ এ হোলি বুক। হি ইজ ড্যাশ industrious man. He is an industrious man. Give me dash dozen of banana. Give me a dozen of banana. Never tell dash lie. Never tell dash lie. Never tell a lie. Once there lived dash king. Once there lived a king. Dash ant is an insect. Dash ant is an insect. তো অ্যান্টের আগে আমরা কি বসাবো? অ্যান বসাবো। তো দেখো অ্যান্টের উচ্চারণ এ দিয়ে শুরু হচ্ছে, তাই জন্য অ্যান। দ্য আর্থ তার আগে আছে ইট ইজ ড্যাশ ইউনিভার্সাল ট্রুথ। ইট ইজ এ ইউনিভার্সাল ট্রুথ। দ্য আর্থ moves round the sun. She is dash intelligent girl. She is an intelligent girl. I bought dash pair of shoes. I bought dash pair of shoes. এটা কি হবে? A pair of shoes. রবীন্দ্রনাথ is the Shelley of India. The Kaveri dash is dash big river. The Kaveri is dash big river. এটা কি হবে? A big river. There is dash union in our district. There is a union in our district. We have dash cute dog. We have a cute dog. English is dash language. English is dash language. English is the language of the people of England. My grandmother reads the Quran daily. He is the best, আগেই বলেছি সুপারলেটিভের আগে সবসময় দা বসবে, দ্য বেস্ট বয় ইন ক্লাস।
হি ইজ ড্যাশ এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার। এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, তাই এক্সিকিউটিভ উচ্চারণের সময় দেখো এর উচ্চারণটা আসছে, তার জন্য কী হবে অ্যান। হ্যাভ ইউ সিন ড্যাশ ডলফিন। ডলফিন নর্মালি উচ্চারণ আসছে, ভায়োলের কোনো সাউন্ডই আসছে না, তো এ ডলফিন হবে। পরের আছে শি ইজ ড্যাশ হেয়ার টু প্রপার্টি। অ্যান হায়ার টু প্রপার্টি। ড্যাশ মোর আই লার্ন ড্যাশ মোর আই স্পেন্ড। দ্য মোর I learn, the more I spend. Dash fire broke out on dash first floor of the building. A fire broke out on the first floor of the building. Arun is ড্যাশ MBBS এর আগে সবসময়তেই অ্যান বসবে, তার কারণ এ দিয়ে শুরু হচ্ছে। MBBS, তুমি MBBS যখন লিখবে MBBS, এখানে দেখো এ আসছে, তো প্রথমে এ আসছে, তো তাই জন্য অ্যান বসবে। বরুণ ইজ BDS। BDS এ কখনো এ আসছে বা ও আসছে? আসছে না। ও আসছে না, তো এটা কি হবে এ। পরে আছে দে ট্রাইড টু পুট ড্যাশ বোন টুগেদার টু মেক স্কেলিটন। স্কেলিটন আগে তো এই বসবে, বোঝাই যাচ্ছে। এবার বলছে বোন, বোনেও কিন্তু আমাদের কি লিখবো দা, তার কারণ বোনকে কিন্তু নির্দিষ্ট করে বলছে। দে ট্রাইড টু পুট দা বোন টুগেদার টু মেক এ স্কেলিটন। আই মিট মাই ইংলিশ টিচার হাফ অ্যান আওয়ার এগো। আওয়ারটা কিন্তু দেখো আওয়ার, আমরা বাংলা যদি লিখি কি হবে আওয়ার, তো আসছে, তার জন্য অ্যান বসবে। ড্যাক্স নেক্সট মর্নিং হি স দ্য রোজ গার্ডেন। দ্য নেক্সট মর্নিং হি স দ্য রোজ গার্ডেন। আই হ্যাড ব্রেড অ্যান্ড ড্যাশ আপেল ফর breakfast. তো I had bread and an apple. অ্যাপেল, এখানে উচ্চারণটা আসছে, তো উচ্চারণ হলে আমরা কি বলেছি অ্যান হবে, তো অ্যান অ্যাপেল হবে। পরে আছে দ্য হিমালয়া মাউন্টেন। হিমালয়া মাউন্টেন নির্দিষ্ট করেই বলছে, প্রপার নাউন দা হবে। রেঞ্জ ইজ হাইয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড।